সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি টিউলিপ সিদ্দিকীর পদত্যাগ নিয়ে আলোচনা করব। তো আমি আলোচনা করার আগে একটি বিষয় এখানে ক্লিয়ার করি। সেটি হলো যে টিউলিপ সিদ্দিকী মনে প্রাণে একজন ব্রিটিশ নাগরিক এবং একজন ব্রিটিশ এমপি। শি ইজ প্রাউড টু বি এ ব্রিটিশ পারসন, ঠিক আছে? তো তাকে নিয়ে বাংলাদেশের ওই টুকাই উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ইউনূস একেবারে মানে খুশির ছুটে মনে হচ্ছে ঈদ উৎসব পালন করছে। কেন জানেন? কেন? তারা মনে করছে টিউলিপ সিদ্দিকীর পদত্যাগের মাধ্যমে টিউলিপ সিদ্দিকীর দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে। কিন্তু ঘটনা কি আসলে সত্য? উত্তর হচ্ছে না। আমরা ইনভেস্টিগেট করব আসলেই কি টিউলিপ সিদ্দিকী দুর্নীতির সাথে জড়িত ছিলেন নাকি ছিলেন না। আর যদি তিনি দুর্নীতির সাথে জড়িত থেকেও থাকেন, ইটস এ ভেরি কমন থিং। হ্যাঁ, এটি কমন একটা বিষয়। তো টিউলিপ সিদ্দিকীর উপর যে অভিযোগ আনা হয়েছিল, উত্থাপন করা হয়েছিল, সেই অভিযোগের জবাবে টিউলিপ সিদ্দিকী যে পদত্যাগ করেছেন, এটি একটি সম্মানজনক পদত্যাগ। এটি হচ্ছে ব্রিটিশ সোসাইটিতে পলিটিক্যাল একটা নর্ম বা কালচার। এটি হচ্ছে রাজনৈতিক শিষ্টাচারের অন্তর্ভুক্ত। যে সমস্ত টুকাই উপদেষ্টারা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, তাদের 10 ডাউনিং স্ট্রিটের পিয়ন হওয়ারও যোগ্যতা নাই, ঠিক আছে? আমি এইটুকু বললাম। টিলিপ সিদ্দিকের পদত্যাগ উনার দুর্নীতিকে প্রমাণ করে না। উনার পদত্যাগের উপর ভিত্তি করে এরা উনি দুর্নীতি করেছেন এটি প্রমাণ করার চেষ্টা করছে। আরে ভাই, তোমাদের বাংলাদেশে গুজব কাজ করে, রিউমার বা গুজবের মাধ্যমে একটি দেশের সরকারের পতন তোমরা ঘটাতে পারো। কিন্তু ব্রিটিশ সোসাইটিতে রিউমার বা গুজব তোমাদের টুকাইদের গুজবদের মতো তেমন একটি এফেক্টিভ না। হ্যাঁ, তো আমি একটা কথা বলি, গ্রেট ব্রিটেনে কারো বিরুদ্ধে যদি ন্যূনতম অভিযোগ উঠে থাকে, তাহলে যার উপর অভিযোগ উত্থাপন করা হয় সে পলিটিক্যাল কার্টিসি অথবা রাজনৈতিক শিষ্টাচারের কারণে অথবা নিজেকে নির্দোষ প্রমাণিত করার জন্য সে আগেভাগেই পদত্যাগ করে ফেলে। দ্যাট ইজ নর্মাল বিষয়। এই শিষ্টাচার, সভ্যতা কি বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং টুকাই উপদেষ্টাদের মধ্যে আছে? তাদের বিরুদ্ধে হাজারো দুর্নীতির অভিযোগ রয়েছে, কিন্তু একজনও ক্ষমতা ছেড়ে চলে যাবে না, ক্ষমতাকে আঁকড়ে ধরে থাকবে। কিন্তু ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে ইন ইংল্যান্ড বা গ্রেট ব্রিটেন। আচ্ছা, টিলিপ সিদ্দিকি তার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করার জন্য একটি নিরপেক্ষ স্বতন্ত্র কমিটি গঠন করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। একজন বড়মনা পলিটিশিয়ান হলে পরে, উদারমনের পলিটিশিয়ান হলে পরে এই ধরনের অফার করতে পারে। বাংলাদেশে কি কোনো দুর্নীতিবাজ, কোনো নেতা বা কোনো পলিটিশিয়ান এই ধরনের কথাবার্তা বলবে যে নিরপেক্ষ কমিটি গঠন করে আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করুন, বা আমার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তার তদন্ত করুন? এইভাবে করবে কেউ? এই যে ইনুস 600 কত কোটি টাকা, 600 কোটি টাকার উপরে কর ফাঁকি দিয়েছে, সে কি ইনুস কি কোনোদিন বলেছে বা বলেছিল যে আমার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠেছে, অতএব আমি আপাতত গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে পদত্যাগ করলাম? হ্যাঁ, এবং আমার এই পদত্যাগের পরে আপনারা নিরপেক্ষ কমিটি তৈরি করে এর অভিযোগগুলো খতিয়ে খতিয়ে দেখুন এবং পর্যালোচনা করুন, অভিযোগ প্রমাণ করার চেষ্টা করুন। ইউনূস কি এটা বলেছে? বলে নাই। কিন্তু টিলিপ সিদ্দিকী বলেছেন এবং সেই মতো তিনি কাজও করেছেন। তাহলে বোঝা গেল যে টিলিপ সিদ্দিকী একজন বাংলাদেশি অরিজিন হওয়ার পরেও গ্রেট ব্রিটেনে ব্রন অ্যান্ড ব্রেড হওয়ার জন্যই উনি
খাঁটি একজন ব্রিটিশ মন মানসিকতা সম্পন্ন মানুষ বা পলিটিশিয়ান। আচ্ছা, টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করেছেন। আমি চিঠিটা আপনাদের পদত্যাগের চিঠির যে রিপ্লাই কেয়ার স্টারমার বা আমাদের গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী দিয়েছেন সেটির আমি অনুবাদ আমি পড়ে শোনাবো না, আমি ট্রান্সলেট করব। আহ, পড়লে তো অনেক লম্বা হয়ে যাবে। উনি লিখেছেন, প্রিয় টিউলিপ, ধন্যবাদ আপনার চিঠির জন্য। এটা খুবই দুঃখজনক যে আমাকে তোমার রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট করতে হচ্ছে। তুমি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছো, ইটস ভেরি স্যাড, এইটা বলেছেন। তো আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে তোমার সময়কালীন অবস্থায়, হ্যাঁ, তুমি তোমার মন্ত্রিত্ব পালনকালে তুমি যে ডেডিকেশন দেখিয়েছো, যে ধরনের মানে কন্ট্রিবিউশন রেখেছো আমাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে, হ্যাঁ, এর জন্য ধন্যবাদ। আচ্ছা, আম, তোমার রেজিগনেশন গ্রহণ করতে হচ্ছে। আর আমি এটা ক্লিয়ার করছি যে দ্বিতীয় প্যারা এইখানে দেখুন, আমি এখানে ক্লিয়ার করছি যে স্যার লরি ম্যাগনাস, হ্যাঁ, ম্যাগনাস একজন ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার হিসাবে আমাকে আমাকে অ্যাসিউর করেছেন, অর্থাৎ আমাকে নিশ্চিত করেছেন যে তিনি কোনো ব্রিচ অফ কন্ডাক্ট পান নাই। অর্থাৎ আপনার মন্ত্রিত্ব চলাকালীন অবস্থায় আপনি যে মন্ত্রিত্বের ক্ষেত্রে অবহেলা দেখিয়েছেন বা দুর্নীতি করেছেন, এই ধরনের কোনো অভিযোগ তিনি আপনার বিরুদ্ধে প্রমাণ করতে পারেন নাই বা ব্রিচ অফ কন্ডাক্ট আপনার বিরুদ্ধে পাওয়া যায় নাই। তো এরপরে এরপরে লিখেছেন, এরপরে তিনি জবাব লিখেছেন এই কথা, আমি তোমাকে আবারও ধন্যবাদ জানাতে চাচ্ছি যে একজন অ্যাডভাইজার তোমার মানে তোমার কর্তৃক মনোনীত বা তোমার কর্তৃক মনোনীত বা তোমার ইচ্ছা অনুযায়ী একজন অ্যাডভাইজার এই তদন্ত করেছেন। তো ফর ইয়োর অল কোঅপারেশন উইথ দ্য এস্টাবলিশমেন্ট অফ ফ্যাক্টস, দেখুন এখানে বলা হয়, কেয়ার স্টারমার বলেছেন যে আপনার সকল ধরনের সহযোগিতার জন্য, আপনাকে এই ব্যাপারে তদন্ত করার জন্য, আপনার সর্বপ্রকার সহযোগিতার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শেষের দিকে তিনি লিখেছেন, আমি এটি অ্যাপ্রিসিয়েট করি যে আপনার এই পদত্যাগ করার ফলে আমাদের ওই মিনিস্ট্রিতে যাতে ডিস্ট্রাকশন না হয় সেই ব্যাপারে আপনি খেয়াল করেছেন। আর এটি আপনার জন্য খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। তো আমি একটা জিনিস এখানে ক্লিয়ার করতে চাচ্ছি যে আপনার জন্য দরজা সব সময় খোলা আছে ভবিষ্যতে, ঠিক আছে? তো ভাই, ওনার মানে রেজিগনেশন লেটারে কেয়ার স্টারমার ক্লিয়ার করেছেন যে সরকারি কাজে যাতে ডিস্ট্রাক্ট না হয় সেই কারণে এই টিউলিপ সিদ্দিকীর এই পদত্যাগ, এবং এই পদত্যাগের ডিসিশন টিউলিপ সিদ্দিকী নিজেই নিয়েছেন, তাকে কেউ জোর করে পদত্যাগ করায় নাই। যেমন বাংলাদেশে যখন তখন যাকে ইচ্ছা তাকে জোর করে অবসরে পাঠিয়ে দেওয়া হয়। হ্যাঁ, কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই তাকে জোর করে ক্ষমতাচ্যুত করা হয়, জোর করে নামিয়ে দেওয়া হয়। কিন্তু টিউলিপ সিদ্দিকের ক্ষেত্রে তো এইরকম হয় নাই, বরং তিনি আগেভাগে নিজেই বলেছেন যে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হোক এবং এই তদন্ত কমিটি প্রমাণ করুক আমি দুর্নীতি করেছি কিনা। দিস ইজ কল্ড সিভিলাইজেশন, দ্যাটস দ্য কন্ডাক্ট অফ সিভিলাইজড পিপল। এই যে ইউনূস দুর্নীতি করলো, ইউনূস কি টিউলিপ সিদ্দিকের মতো এই ধরনের আচরণ করতে পেরেছে? আরে ভাই, এটি তো কমন জিনিস। এই যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, উনি আগে ভাগেই ক্ষমতা থেকে সরে যাওয়ার প্ল্যান করেছেন, ঠিক আছে? কেন ভাই? উনার বিরুদ্ধে বহুবিধ অভিযোগ উঠে এসেছে, প্রায় 12-13টা কারণে উনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, ঠিক আছে? কারণ কি? কারণ
দেশে ইকোনমিক ক্রাইসিস দেখা দিচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে, হাউজিং কস্ট 30 থেকে 40% বেড়ে গিয়েছে। সুতরাং উনি নিজ দায়িত্বে সকল দায়ভার নিজের ঘাড়ে চাপিয়ে উনি উনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক আছে। তো মানে এর কারণ কি? এর কারণ কারণ হচ্ছে এটি এটি প্রকৃত পলিটিশিয়ানদের আচরণবিধি। ইনুসের ফুকাইরা, ইনুসের অপদেষ্টারা, এবং স্বয়ং ইনুস হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে। তাদের বিরুদ্ধে তো দুর্নীতি কমিটি, কোনো স্বতন্ত্র বা নিরপেক্ষ দুর্নীতি কমিটি গঠন করা হয় নাই। তাদের এই টিউলিপ সিদ্দিকীর মতো বুকের পাটা পর্যন্ত নেই এই কথা বলার যে আমার বিরুদ্ধে স্বতন্ত্র নিরপেক্ষ দুর্নীতি কমিশন বা মানে মানে দুর্নীতি তদন্ত কমিশন গঠন করুন, এরকম বলার আছে? আরে ডক্টর ইনুস, তুমি 1000 নোবেল পিস প্রাইজ পেলে পরেও তুমি টিউলিপ সিদ্দিকীর মাথার একটা চুলের সমান হবে না, আর তোমার টুকাইরা তো প্রশ্নই উঠে না। আমি কি ভুল বললাম? আপনাদের বাংলাদেশের সকল পলিটিশিয়ানদের টিউলিপ সিদ্দিকীর কাছ থেকে শেখার আছে। টিউলিপ সিদ্দিকীর এই রেজিগনেশন লেটারে বঙ্গীয় টুকাই উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ইনুসদের খুশিতে আহ্লাদিত হওয়ার কোনো কারণ থাকতে পারে না, বরং টিউলিপ সিদ্দিকীর এই রেজিগনেশন লেটার তার সম্মানকে আরো বাড়িয়ে দিয়েছে। এটাই স্বাভাবিক। এই যে ইংল্যান্ডের লেবার পার্টির রূপা হোক, উনিও বাংলাদেশি অরিজিন, কিন্তু উনি তো বাংলা বলতে পারেন না, কারণ শি ইজ ব্রিটিশ। তিনি তার একজন ফেলো এমপিকে, কালো এমপিকে কোকোনাট বলেছিলেন। এটি বলার কারণে তার মানে সংসদে স্বতন্ত্র আসনে বসতে হয়েছিল। লেবার পার্টি তাকে মানে সেক দিয়েছে, এমপির মানে মানে পার্টি থেকেই সেক দিয়েছিল, বুঝতে পারছেন? এইটা কি বাংলাদেশে হয়? আর এই ডক্টর প্রধান উপদেষ্টা ইনুস, সে টিউলিপ সিদ্দিকীকে বাংলাদেশের কাছে মাফ চাওয়ার কথা বলেছে। ওয়াও! আমার আমার না খুব অবাক লাগছে, বাংলাদেশের কাছে মাফ চাওয়ার কথা বলেছে। হ্যাঁ, তো উনি কি বাংলাদেশের কোটি কোটি টাকা মেরে খেয়েছেন? উনি কি বাংলাদেশের নাগরিক যে প্রধান উপদেষ্টাদের বা টুকাইদের কাছে মাফ চাইতে হবে? আমি আরেকটি জিনিস দেখাই, সেটি হচ্ছে যে টিউলিপ সিদ্দিকী বলেছেন যে একজন পলিটিশিয়ান হিসাবে বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত হওয়ার বিষয়টি তাকে মানে করেছে, ওই ডিস্টার্ব, মানে মানে এটি তার কাছে ঠিক হয় নাই। হ্যাঁ, তো আমি আবারও পড়ে শোনাই কেন তিনি পদত্যাগ করলেন। ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। যাতে রাজনীতিতে মানে তার মানে সরকারের মধ্যে কোনো ডিস্ট্রাকশন না আসে, এই কারণে। আচ্ছা, তো যাকগে, আমি আজকে অনেক কিছু আলোচনা করলাম। তো ভাই, বাংলাদেশের এই পলিটিশিয়ানরা কোটি কোটি টাকার, এই প্রধান উপদেষ্টারা কোটি কোটি টাকার দুর্নীতি করছে, দেশে আগুন লাগিয়ে দিয়েছে, এরপরেও এরা পদত্যাগ করবে না। ইনুস তো খুদ নিজেই বলেছে যে সে সম্পূর্ণরূপে ব্যর্থ, সে দেশ চালাতে জানে না, কিন্তু সে পদত্যাগ করবে না। টিউলিপ সিদ্দিকী সেই কাজটি করেছেন, না করলেও পারতেন। তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিতই হয় নাই, তাহলে তোমরা এত খুশি কেন? ইউ শুড বি অ্যাশেমড ইয়োরসেলফ। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।